Assalamualaikum. Please subscribe my channel. My channel name is Din Islam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে একটা ছোট্ট ভিডিও করার জন্য এসেছি, মূলত একটি জবাব, একটা মিথ্যাচার, একটা জবাব। এর জন্যই তো আমাদের বাংলাদেশে একজন আহলে হাদিস, আলেমে দিন, শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ, তার একটা বক্তৃতার ক্রিয়াদংশ কেটে একটা লাভবাহিক বিডি নামক একটি চ্যানেল আছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে, তাদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। তো সেখানে শেখ মুজাফফর বিন মোহসেনের ওপরে একটা নিকৃষ্ট মানের একটা মিথ্যাচার করেছে। তো সেটা জবাবদের জন্য এসেছি। আর এই লাভবাহিক বিডির যিনি পরিচালক, আমি যতটা জানি, সেটা হচ্ছে, হয়তোবা আপনাদের মনে আছে, রিজওয়ান রফিকির সঙ্গে যখন আমার মুনাজারার শর্তনামা লেখা হচ্ছিল বাংলাদেশ ঢাকা মালিটোলা মসজিদের দোতলাতে, সেখানে দেখবেন তিনি দুজন ব্যক্তিকে পাঠিয়েছিল শারায়েতনামা লেখার জন্য। তো ওইখানে একজন ব্যক্তি ছিল কালো করে দেখতে, যিনি খুব উল্টাপাল্টা এলোপাথরি বকছিল। ওই ব্যক্তি সম্ভবত পরিচালনা করে এটা, মানে আমি যতটা জানি। তো লাভবাহিক বিডি তার লাভবাহিক বিডি থেকে একটা ভিডিও বের করা হয়েছে। এভাবে বিভিন্ন আলেম ওলেমাদের নামে মিথ্যা ভিডিও তারা তৈরি করে তারা প্রকাশ্য দিচ্ছে। তো যাই হোক, দেখেন একটা পেজ আছে, লামাঝহাবি মানে বিনোদন, এখানে দিয়েছে। দেখেন, এই নাস্তিকের নাম মুজাফফর বিন মোহসেন। সে কথিত আহলে হাদিস ধর্মের বড় শায়খ। নাস্তিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে প্রকাশ্য, আর এরা করে কৌশলে ধর্মের নামে, সৈয়াকিদার নামে। তো যাই হোক, এইভাবে তিনি একটা টাইটেল দিয়ে একটা ভিডিও দিয়েছে। তো মুজাফফর বিন মোহসেন এখানে নাকি বলেছে, অভিযোগটা কি করেছে দেখেন লাভবাহিক বিডি থেকে। আল্লাহ নাকি তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিয়াদবি করছে কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তিনি নাকি এই কথা বলেছেন। তো যাই হোক, ভিডিওটা তারা প্রমাণস্বরূপ দিয়েছে, আমরা এই ভিডিওটা আপনাদেরকে শোনাবো। আসলে মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ বলেছে কি আর তারা বুঝেছে কি। যেমন ডক্টর জাকির নাইক বলেছিল, আজকে তারিফ মে হাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস ভি মাংনা ভি হামারে লিয়ে হারাম হে। ঠিক এই কথাটিকেই তারা কিন্তু মাংনাকে করে দিয়েছে মান্না। আর শেখ মুজাফফর বিন মোহসেনের বক্তৃতা, মানে এই অংশটি আমি অনেকবার শুনলাম। তো শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তিনি বারবার, মানে তিনি বলতে চাইছিলেন যে, মোহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন, মানে পিড়াপিড়ি মানে চাপাচাপি, এতই করছো কেন, মানে শব্দ হচ্ছে পিড়াপিড়ি। আর ইনারা বলছেন, মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তিনি কি বলেছেন, মোহাম্মদ তুমি বিয়াদবি করছো কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো আহলে হাদিস কি, যাদের মধ্যে একটু ইলম আছে, তারা তো এই কথা বলতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বিয়াদব এই শব্দ কেউ পাগল হলেও বলতে পারবে না, আধা পাগল হলেও বলবে না। আর মূলত মুজাফফর বিন মোহসেন তিনি পিড়াপিড়ি বলেছেন, বিয়াদব বলেননি। আসেন তাদেরই পেশকৃত সেই ভিডিওটা আপনাদেরকে শোনাবো, একটু শুনবেন। ছোট্ট একটা ভিডিও। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ওই যে 55 নম্বর আয়াত সূরা কসাস, বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালিবকে, চাচা ইসলাম গ্রহণ করেন না। দেখেন, একবার কিন্তু অলরেডি বলে দিয়েছে পিড়াপিড়ি করছে তার চাচার সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর একবার আপনাদেরকে প্রথম থেকে শোনাই। লক্ষ্য করবেন যে পিড়াপিড়ি শব্দ বলছে, আর ওখানে ওরা বলছে নাকি বিয়াদবি এই শব্দ বলেছে। আপনার আর একবার শোনেন। 55 নম্বর আয়াত সূরা কসাস,
আল্লাহ কি বলেন, মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মোহাম্মদ তুমি বিড়াবিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। দেখেন আবার দ্বিতীয়বারও বললো যে পিড়াপিড়ি, আর ওরা বলছে এখানে থেকে বিয়াদবি বলেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আরেকবার ওরাই রিপ্লে করবে ভিডিওটা, আপনারা আরেকবার দেখবেন, আরেকবার স্পষ্ট মানে খুব সুন্দরভাবে শোনার চেষ্টা করেন, বুঝতে পারবেন। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন, মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মোহাম্মদ তুমি বিড়াবিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। যাক, এখানে আলোচনাটা শেষ, আর একটা অংশ দিয়েছে, ওটা পরে আলোচনা করা যাবে। তো এখানে মূলত মুজাফফর বিন হোসেন পিড়াপিড়ি শব্দটা 3 বার বলেছেন, 3 বার ব্যবহার করেছেন। দেখেন প্রথমে একবার বলেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে পিড়াপিড়ি করছে, দ্বিতীয়বারও বললো যে পিড়াপিড়ি। আর এখানে মুকাল্লিদ যারা আছে তারা শুধু মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য তারা বলছে যে শেখ মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ তিনি নাকি বলেছেন যে তুমি বিয়াদবি করছে কেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথা কেউ বলতে পারে না। এর কমেন্টগুলো দেখেন, তারপরে সব কমেন্ট হচ্ছে খুব কষ্টকর কথা, এমন কথা কিভাবে বলতে পারে। আরেকজন হচ্ছে মাফিজুর রহমান মুর্শেদ লিখছেন, এগুলো ইহুদি ও খ্রিস্টানদের দ্বারা পরিচালিত একটি ভণ্ড সংগঠন। আবু তাহের লিখছেন যে বাংলাদেশের যত লামাঝাবি আছে সব কটাকে ধরে জবাই করা উচিত। দেখেন হুমকি, দেখেন কত বড় হুমকি। তো যাই হোক, আপনাদেরকে আমি এটাই দেখানোর জন্য এসেছিলাম যে শেখ মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ সূরা কাসাস নম্বর 28 আয়াত নম্বর 55 যেটা সরল অর্থ তিনি বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেবের মৃত্যুর সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। আর এই ব্যাপারে সহিহ বুখারী 1360 কিতাবুজ জানাইজে হাদিস মজুদ আছে যে ওই ঘটনাটা বলছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন আপনার মানে এত পিড়াপিড়ি করছেন। তো পিড়াপিড়ি শব্দটা ব্যবহার করেছে, মানে চাপাচাপি, এটা আপনারা বোঝেন। তো এখানে ওরা করে দিল কি, এটা হচ্ছে বিয়াদবি, নাউজুবিল্লাহ মিন জালিক। তো যাই হোক, আমরা মনে করি মানুষ মাত্র ভুল হতে পারে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস। তবে এটাতে মুজাফফর বিন হোসেন ভুল করেছে আমি তো এমন দেখলাম না, তিনি পিড়াপিড়ি বলেছেন। বরং যারা কুচক্রী তারা এই কথাটাকে পিড়াপিড়িকে বিয়াদবি বানিয়েছে বা তারা বোঝাতে চাইছে। আপনারা বারবার অডিওটা শুনবেন, খুব ভালোভাবে হেডফোন দিয়ে শুনেন, দেখেন পিড়াপিড়ি শব্দটাই বারবার ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এতটাই ভিডিও ছিল। একটা কথা আমরা শুধুমাত্র বলতে পারি এটাই যে না আলাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 81 আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই জন্য। তো যাই হোক, আমি অডিওটার একবার চালাবো, তারপর আপনারা আরও একবার শুনে নেন, দিয়ে আমি এটাকে অফ করে দেবো। ওই যে 55 নম্বর আয়াত সূরা কাসাস, বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালেবকে। চাচা ইসলাম গ্রহণ করেন না, বাকিটা আমি দেখে নেব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন, মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মোহাম্মদ তুমি বিড়াবিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন, মোহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মোহাম্মদ তুমি বিড়াবিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। তো যাই হোক, আপনাদেরকে আমি বেশ কয়েকবার শোনালাম, আপনারা অডিওটা বারবার শুনবেন, দেখবেন বারবারই বলা হচ্ছে শেখ মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ প্রথমে বলেছেন যে আবু তালেবের সঙ্গে বিশ্বনবী পিড়াপিড়ি করছিলেন, তারপরে কোরআনের আয়াত অনুবাদ করতে গিয়ে তিনি পিড়াপিড়ি বলেছেন। হতে পারে এখানে কথাটি স্পষ্ট আসেনি বা স্পষ্ট অনেক সময় না আসতেও পারে, তবে কথা যে স্পষ্ট যে পিড়াপিড়ি এটাই যে মানে স্পষ্ট, এটাতে কোনো সন্দেহ নেই। বিয়াদবি শব্দটা ব্যবহার করেনি,
তবে আমাদের মুকাল্লিদ ভাইয়েরা মিথ্যা চার করার জন্য তারা স্পষ্টভাবে এখানে মানে মুসলিমকে কাফের বানানোর তাদের প্রচেষ্টা এটা প্রথম থেকেই আছে, যে মুসলিমদেরকে কিভাবে কাফের বানানো যায় এটা প্রথম থেকে এদের এই চক্রান্ত আছে, এটা তো নতুন কিছু নয়। এটা তো আমরা একাধিকবার তাদের বিভিন্ন বইপত্র থেকে এবং তাদের আলেম ওলেমাদের ফাতুয়া থেকে আমরা দেখিয়েছি যে মুসলিমদেরকে কাফের বানানোর প্রচেষ্টা এটা তাদের প্রথম থেকে আছে। তো যাই হোক, এতটাই ভিডিও ছিল। শেখ মুজফ্ফর বিন হোসেনের এখানে ভুল নয়, হয়তো মুকাল্লিদদের কানে মানে অন্ধত্ব, এদের অন্ধত্ব তাদের মধ্যে কাজ করছে, এই জন্য তারা এই শব্দটা বলেছে। কখন ডক্টর জাকির নাইকের নামে আপত্তি করে, ডক্টর জাকির নাইক নাকি বলেছে কোরআনে 20খানা ভুল আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার ডক্টর জাকির নাইক বলেছে নাকি নবীকে মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার ডক্টর জাকির নাইক কখনো নাকি বলেছে যে রাম লক্ষণ এরা নাকি আল্লাহ নবী, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো যে একটা সাধারণ মানুষ যারা ডক্টর নাইকের বক্তৃতা শুনেছে তার স্পষ্ট। তো আপনারা সকলে বুঝতে পারছেন যে ডক্টর জাকির নাইকের নামে স্পষ্ট মিথ্যাচার তারা এমনভাবে করেছে, প্রত্যেকটা মানুষ ইউটিউব ঘাটলে তার বক্তৃতা শুনতে পাচ্ছে, তারপরে কিভাবে মিথ্যাচার করছে। আর শেখ মুজফ্ফর বিন হোসেনের ক্ষেত্রে ঠিক এমনটাই করেছে, এটা স্পষ্ট। তো যাই হোক, আমাদের আলোচনা এতটাই ছিল। সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে হেদায়েত দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েতে কামেলা দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।